ওকে, সো সেই দিন রাতের বেলায় আমার ক্রেভিংটাকে আটকানোর জন্য মাঞ্চিস থেকে অর্ডার করলাম এই যে এগুলো চিকেন ফ্রাই, চিকেন উইংস এবং সাথে ছিল পিৎজা। ট্রাস্ট মি, তিনটার ভিতর থেকে আমার চিকেন উইংস ফ্রাইড যেটা ছিল সেটাই ভালো লেগেছিল, এবং যেটা নর্মালি আর কি বারবিকিউ উইংসটা অর্ডার করেছিলাম সেটাও খারাপ ছিল না, বাট ফ্রাইডটা বেশি জোস ছিল। বাট অ্যান্ড ইয়েস, দেখেন এত মজা ছিল, ডিপস গুলো ভালো ছিল, অ্যান্ড লুক এট মাই এক্সপ্রেশন। আমি জানি আমাকে খুবই বিধ্বস্ত লাগতেছে, বাট স্টিল আই এনজয়েড দ্য ফুড বিকজ আমার এত বেশি ক্ষুধা লেগেছিল যে আমি বুঝতেই পারছিলাম না যে আমি শুট করব কি করব না। বাট পরে চিন্তা করলাম যে আচ্ছা না, ঠিক আছে, মানচিজের এইটা আমি আপনাদেরকে রিভিউ করে দিই। ইট ওয়াজ রিয়েলি গুড। মানচিজের সার্ভিসটা খুবই ভালো, বাট ওদের যে রেস্টুরেন্টস গুলো, কিছু কিছু রেস্টুরেন্টস আছে যেগুলো ভালো, যেগুলো যে আর কিছু কিছু আছে যেগুলো খারাপ, বাট স্টিল এখন পর্যন্ত আমি যেগুলোতে ট্রাই করছি সেগুলোর ভালো ছিল। বাট আনফর্চুনেটলি ওদের যে পিৎজাটা ছিল ইট ওয়াজ রিয়েলি ব্যাড, এবং এটা ফ্রাইড আইটেমটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ইট ওয়াজ রিয়েলি ক্রিস্পি অ্যান্ড মজা ছিল, বাট পিৎজাটা আনফর্চুনেটলি খুবই বাজে ছিল। আমি অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের নামটা ভুলে গিয়েছি। দেখেন, আমি দিয়েছিলাম মিটি অনিয়ন একটা পিৎজা, মিটি সামথিং, বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ নট গুড। সো যদি আপনাদের কারো এভাবে রাত বিরাতে আমার মতো খাবার দাবার, তারপর ফাস্টফুড খাবার দাবারের ক্রেভিংস ওঠে, প্লিজ বুঝে শুনে অর্ডার করবেন, হুজকার বসে না। বাই দ্য ওয়ে, আমার হাবি ডার্লিং অনেক রাগ করেছিল, এই জন্য আর বেশি লম্বা ভিডিওটা করতে পারিনি বিকজ পিৎজাটা এতই জঘন্য ছিল। যদিও আমি ওদেরকে রিভিউতে লিখে দিয়েছিলাম যে পিৎজাটা অনেক জঘন্য, বাট স্টিল দেখেন, এক্সপ্রেশন দেখলে তো বুঝতেই পারবেন কিরকম জঘন্য। জঘন্য মানে ওভার জঘন্য ছিল। এনিওয়েজ গাইস, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, অ্যান্ড আমার সাথে থাকবেন।